আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রান্না করব অনেকেরই খুব পছন্দের একটি রেসিপি, গরুর ভুঁড়ি। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিলাম। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গরুর ভুঁড়ি রান্না করব। পেঁয়াজটা একটু নরম নরম করে আগে খুব ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। ভুঁড়ি কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন। আমি আগে থেকে ভুঁড়ি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর যখন রান্না করতে ইচ্ছা করবে তখনই বের করে এই তো এভাবে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচের মতো জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচি, জিরা, জয়ফল, জয়ত্রী সব ধরনের মশলা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা খুব ভালো করে একটু পানি দিয়ে কষাবো। মশলাটা খুব ভালো করে আগে কষাতে হবে। এই তো পরিষ্কার করা ভুঁড়িগুলি এখন আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করা। এই মশলাটাতে এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মরিচের গুঁড়ো একটু বেশি দেওয়ার কারণে ঝাল ঝাল হবে, ভুঁড়িটা খেতে ভালো লাগবে। এই তো এখানে আমি এখন বেশ পরিমাণ পানি দিয়ে দিব যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কতক্ষণ, যতক্ষণ না পানিটা কমে আসে এবং সিদ্ধ হয়ে আসে। আমার ভুঁড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং রান্নাটাও প্রায় হয়ে আসছে। এ সময় চুলার জালটা আরেকটু কমিয়ে আমি আরেকটু শুকিয়ে নিব। আপনারা চাইলে এরকম ঝোল ঝোল অবস্থাও খেতে পারেন, আবার অনেকে চাইলে পোড়া পোড়া চুলায় রেখে ফুটে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই তখন কিন্তু ভুঁড়িগুলি টুপুর টুপুর করে ফুটতে থাকে, সেই অবস্থায়ও খেয়ে থাকে। আবার অনেকে চাইলে আলু দিয়েও রান্না করে, কিন্তু ভুঁড়ি কিন্তু এভাবেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু খুব সহজভাবেই রান্না করেছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।